থাকারই কথা না। আমরা আমার অভিমান কি বলবো, মানে আমার এরকম হয়ে যাচ্ছে যে জীবনে শুটিং চলেছে 3টে ফ্লোরেই, আমার প্রায় 13 দিন 14 দিন কলকাতায় বাড়িতেও যাওয়া হয়। এখানে অভিমান তো হতেই পারে না। অনেক স্মৃতি আছে কিন্তু ঠিকই, কিন্তু আজকে ভালো লাগছে যে অনেক দিন পরে, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি আর দিদি যখন আলোচনাও করছিলাম আমার বাড়িতে, অনেক বছর পরে এখানে বেশ কিছু মানুষ আজকে এসেছে। স্টুডিওর মধ্যে একটা মহরত হচ্ছে। একটা সময় পয়লা বৈশাখে আমাদের এন্টি-1 টেকনিশিয়ান মিলে আমার তাপস আমাদের আমরা দৌড়ে বেড়াতাম, এতগুলো মহরত হতো একদম একসঙ্গে। তো মানে এই একটা ভালো লাগার জায়গা যে এন্টি-1 স্টুডিওর মধ্যে একটা বাংলা ফিল্ম, এটা সত্যি খুব ভালো লাগে। একদম না, অভিমান দেখো, আমার মনে হয় অভিমান এমন একটা সুন্দর ফিলিং, সেটা ভীষণ কাছের মানুষের সাথেই হয়, বা কাছের কোনো যারা ভীষণ পার্সোনাল সেই জায়গা থেকে হয়। তো এন্টিমান স্টুডিও আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা মানে বিলং করে, সেখানে অভিমান, রাগ, ভালোবাসা, কিছু সব রকমের মানে ভালোবাসা থাকে। তো অফকোর্স প্রচুর ভালো লাগার স্মৃতি, দাদা ঠিক যেরকম বললো যে প্রচুর স্মৃতি আছে, সেরকমই নানান রকম ফিলিংস এর সাথে সেই স্মৃতিগুলো আছে। অরদা এখানে বসে আছে, আমার এখনো মনে আছে যে আমি বাইরে রেজিস্টার সাইন করে দাদার ওখানে বসে থাকতাম ছবি নিয়ে। তারপরে অফকোর্স প্রচুর স্মৃতি আছে যেগুলো খুবই খুবই মধুর। সবাই মিলে এটা কালেকটিভ আর্ট, এটা আইডি, আমি, বুম্বাদা, না অন্য আমি, বুম্বাদা, আইডি, আমার ইমোশনাল হওয়াটা কাজ ছিল। এন্টি-1 আমার যেটা আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এখানে, এবং বুম্বাদা যে আমার আমার কথা বলছিল যে গল্পটা, সেটাও এই স্টুডিওতেই ঘটেছিল, এবং সেই স্ক্রিপ্টটা বুম্বাদার কাছে গেছিল। বুম্বাদা বলেছিল, আমার এখনো মনে আছে, বুম্বাদা বলেছিল এটা আমি করবো না, এটা যিশু কেনে উজ্জ্বলদার ছেলে, যিশু এখন তো টেলিভিশন করছে, ওকে ফিল্মে তুলে নেই, এই লোকটা বলেছিল করতে। তো সেটাও এই এন্টি-1 ঘটেছিল। এবার শিফট করি আমরা পোস্টারে, যেটা দেখতে পাচ্ছি যে একটা কথা বলছে বাংলা সকলকে পোস্টার আমরা দেখতে পাচ্ছি সেই হল এবং সেটা ফাঁকা, গোলাপ রাখা রয়েছে, রয়েছে, মানে সেইটা কি মানে বাংলা ছবির অভিমান দর্শকদের সেই রিলেটেড ওটা ভাবিনি, আমি সত্যি ভাবিনি। এটা অভিমান আমাদের ছবিটা যেটা আইডি যেটা ডিরেক্ট করছে, যেটা গল্প, তার সাথে এই পোস্টারটা রিলেটেড। বাট আই বিলিভ যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়ার, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলার, এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে বলে আমার ধারণা, এবং এটা হবেও। যারা রয়েছে সবকটা মানে আমি এন্টি-1 থেকে আমি শুনে আমার ডান দিকে যে দুজন ব্যক্তি বসে আছে, দুজনের থেকে অনেকটা আগে থেকে কাজ করতে, শ্রীকান্ত এক্ষুনি একটি কথা যে এন্টি-1 ঢুকেই না আমাদের আমাদের 30 বছর আগে ছোটবেলাটা মনে হচ্ছে। ওর এখানে ঘর ছিল, অফিস ছিল, এবং এখানে মানে আমরা যে কত দিন আর কত রাত কাটিয়েছি আমরা নিজেরাও জানি। এখান থেকে তৈরি হয়েছে সব জনক্ষেত্র, মানে কোনটা না, মানে প্রতিবাদের অত বড় সেটা না। আমার মনে হয় এইটা না একটা ভুল কথা। আমরা কিন্তু বাংলা ছবি বেশ কয়েক বছর ধরে, মানে প্যান্ডেমিকের পরে সময় গেছে সব জায়গায়, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এই পড়াশোনাটা আমি করি, সিদ্ধান্ত পরে, কারণ কিন্তু আমাদের বাংলা ছবির পার্সেন্টেজ অফ রিকভারি যে কোনো অন্য অন্য আঞ্চলিক ভাষা থেকে আপনারা একটু এই তথ্যটা দেখবেন। সিনেমা হলে বিভিন্ন রকম ছবি হচ্ছে, এক একটা
সময় হয় ছবিতে কমাতে আর সময় ছবি দেখতে হয়। এগুলো কমাতে একটু হাউসে বাংলা ছবি কম লাগে না, সেগুলো চাপ আছে, অন্যান্য আঞ্চলিক ভাষার ছবি চাপ আছে। বাংলা ছবি কন্টিনিউ জিনিস বাংলা ছবি দেখতে পারে আছে, বাংলা ছবি চলছেও এবং বিভিন্ন রকম ছবি নিয়ে কিন্তু আলোচনা চলছে। যে ছবিগুলো হয়তো বিশালভাবে প্রচার হয়নি, কিন্তু দেখার পরে সেটা প্রচার হয়, এটা তো ভালো দিক একটা। এটা প্রথম যে ছবিটার নাম আছে অভিমান, সেটা কিন্তু অনেকটা সিরিয়াস একটা টপিক, ছবি বিষয়বস্তু তারপর দেখতে পারি যাচ্ছে আইডি নামটা কোথায় বেশি ফেমাস সেটাও শুনতে পারি। এই নাম দাদার দেওয়া, এই নামটা বুম্বাদা দেওয়া, এবং সেখানে দাঁড়িয়ে মানে ভাইসো সিরিয়াস ফিল্মসটা নেওয়া, আমার আর সৌরভের এই নামকরণটা করা হচ্ছে একমাত্র, মানে সেটা খুব অদ্ভুত হবে, কারণ ব্যাটম্যান জানি, ব্যাটম্যানের জোকারের এটা খুব ফেমাস লাইন, ভাইসো সিরিয়াস। তো আমরা দুজনেই জোকারের খুব বড় ফ্যান, সরি, তো দ্যাট ওয়াজ দ্য রিজন এটার নাম দেওয়া। বাই ডিফল্ট আমাদের প্রথম ছবির নামও অভিমান হয়ে গেছে, কিন্তু অভিমানটা কিন্তু আনন্দের অভিমান, at the end of the day, এটা আমার মনে হয়। সো ভালোবাসার অভিমান, তো অনেক কিছু অভিমান রয়েছে ছবিটাতে। আর দেখা যাক ছবিটা কি হয়। আইডি সিনেমা বলুন, বাকিটা সিনেমা। দাদা রিলিজ কবে হবে, মানে রিলিজ হবে, ওই যে আজকে তো বললো এখন সব কিছু প্রথম দিনে জেনে ফেললে তাহলে ছবিটা তৈরি করি ভালো করে, আগে নিজে বানানো, হ্যাঁ বানানো এক্ষুনি, এক্স্যাক্টলি। পোস্টারটা সম্পর্কে জানতে পারলেন না? পোস্টারটার মধ্যে সিনেমা হল রয়েছে, থিয়েটার রয়েছে, ডিলাপ রয়েছে, সব রকম মানে মিলেমিশে রয়েছে, সেখানে সব ছবিতে আছে এইটা। কোনটা নেবেন, মানে দাদা কোনটা নেবেন? ওটা ওই আমরা জিজ্ঞেস করি, আজকে মহরত করেছি ছবিটার শুটিং শুরু করি, এবং আমার শিওর যে টিআরটি মাঝে মাঝে ছবিতে তোমাদের ডাকবে, নিজের চোখ দিয়ে অপেক্ষা করি। ছবির সবটা বলে দিলে তাহলে আর লোকে যেন হলে আর তাহলে বাংলা বন্ধই করেছে, বলেই তোমরাই বলে মহরত করে ছবি হয়ে গেল রিলিজ। হ্যাঁ কিসের ছবিতে না এমনি? তাহলে ও পার্সোনালি অভিমান, ওই তো যেটা বুম্বাদা তখন বললো, রাগ মানে ভালোবাসা থাকতে অভিমান নিয়ে সারাদিন চলি। অভিমান আমাদের সাথে থাকে, আমরা অভিমানটাকে তখনই রাখি যখন অভিমানটা ভাঙা বলবে, ওটা কিন্তু আমাদের প্রতি থাকে, সেটা বন্ধুর প্রতি হতে পারে, বা মানে এই অভিমান জিনিসটা ইজ পার্ট অফ ইউর লাইফ। এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। অভিমান কিন্তু রাগ না, অভিমানটা তখনই হয় বন্ধুদের সঙ্গে খুব বেশি হয়। অভিমানটা তোমার সারাটা দিন কেটে যায় অভিমান, খুব সুন্দর, মানে ভালো। অভি একা গেলি, আমায় নিয়ে গেলি না? অভিমানের শুরুটা কিন্তু নিজেকে দিয়ে হয়, অভিমানটা সবসময় যে বিপরীতে যে আছে তার যেটা নয়, নিজেকে দিয়ে শুরু হয় অভিমান। থ্যাংক ইউ।